হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ইশাল বুড়ি কিন্তু মামার বাসায় গেলেই কাজ করে। তারপর আমাদের বাসায় বেড়াতে চলে আসছে। লাখে ১৫ আমাদের এখানে কিন্তু রোজাও চলে আসতেছে। শবে রাত শেষ হয়ে গেছে আর ১৫ দিন পরেই রোজা। তো ইশফিরা সকাল সকাল এসে সারপ্রাইজ দিছে। রুফি তো অনেক খুশি হয়ে গেছে ইশফিকে দেখে। তারপরে দেখতে স্যার কে কে আসছে। যদিও লাকি আপনি ড্রাইভ করে চলে আসে সামটাইমস এরকমভাবে সারপ্রাইজ দিতে, মানে স্কুল হলিডে টাইমগুলোতে চাই বাচ্চারা সবাই মিলে এনজয় করুক। আর আমাদের বাচ্চাগুলো সবগুলা একসাথে হলে যে কী পরিমাণ আনন্দ পায়। আর এদিকে শাল তো খুশিতে কি করবে, তো সবাই একসাথে মানে হইতে পারলে ভাল লাগে। যদিও আলহামদুলিল্লাহ মানে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, এখন তারা বুঝে, মানে একসাথে হওয়া আগে যেমন অনেক বেশি দুষ্টামি করতো, কিন্তু এখন মোটামুটি তারা সবাই সেটেল। তো এখানে ইশাল পাখি মাম্মির কাছে চলে আসবে। তারপর আকসা বুড়ি তো খুবই খুশি বেড়াইতে আসতে পেরে। আর ইশালের জন্য যে খাবার দাবার নিয়ে আসছি ইশাল খাচ্ছিল, আর আকসা এসেই ইশালের ডামিটা নিয়ে নিবে, মানে তার পছন্দ। তারপরে সে শুধু জুতা চেঞ্জ করবে। ভাই বোন আসলে আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত। আর এক দেশে ভাই বোন আছি সবাই মিলে, এর থেকে বড় নিয়ামত আর সৌন্দর্য আর কিছুই হতে পারে না। তো লাকি আপনি আসছি শুনে হেপি আপু সবাই চলে আসছে। আর আসার পরই ভর্তা করতেছিল, কারণ আপনিকে লাস্টবার ভর্তা মানে আপনি ছিল না, তো ভর্তা খাওয়া হয় নাই। আপুর হচ্ছে যেহেতু একা থাকে, সে ওইরকম ভর্তা করে খায় না, খুকিয়ে পুরেই ভর্তা বানায়। তো তার জন্য লাকি আপুর জন্য ভর্তা মাছ সব কিছু করতেছিল লাকি আপুর পছন্দের খাবারগুলো, কারণ সে আবার আজকেই ব্যাক করবে, থাকবে না। আর এই ফিশ কারিটা খুবই মজা হয়। তো খুকিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতেছিল, তারপরে মশলা দিয়ে দিবে। তো যখন আমরা সবাই একসাথে হই, আমরা এথিনাকে অন্তকে সবাইকে অনেক মিস করি। তো সবাই বলতেছেন যে এথিনা চলে আসছে, অন্তু আসতেছে না কেন, অন্তুর আসতে হবে না, বা মানে আসলে এক একজন এক এক টাইপের মন্তব্য করি। আমরা না জেনে আসলে কতটুকু মন্তব্য করা উচিত আমার আসলে জানা নেই, কারণ এক একজনের ক্যাটাগরি এক এক রকম, বা এক একজন এক এক লাইনে থাকে, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। এখন প্রত্যেকের যে সেম টাইপের গুণ থাকতে হবে বা সেম টাইপের চিন্তাভাবনা থাকতে হবে, সেম টাইপের কাজটাই করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আর সবার ফ্যামিলি সবাইকে দেখবে, তো যেটা সত্যি কথা। এখন অন্তু কী করবে, এথিনা কী করবে, এটা আসলে ওদেরটা ওরা বুঝবে, কারণ সবাই 18+, সবাই নিজের বুঝ জ্ঞান আছে অবশ্যই। আমি কি করব, কখন কি করব, অবশ্যই আমার ফ্যামিলি ডিসিশন দেওয়ার আগে আমি নিজেরটা বুঝি যে না আমার জন্য কোনটা করা উচিত। বা এখানেও সেম 18+ হওয়ার পরে কিন্তু প্যারেন্টস ওইরকমভাবে গাইডলাইন দিতে পারে না, তার পছন্দ মতোই সব কিছু করে। এথিনাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট, অন্তুও তো দেখা গেছে এথিনাও কিন্তু বাংলাদেশে আইএলটিএস করে তারপরে আন্ডারগ্রেড করতেছিল। তারপর ওর ফ্রেন্ডরা যখন সবাই চলে আসতেছে, তো ভালো একটা সাবজেক্ট পায় ওর পছন্দ মতো, দেন ও চলে আসে। সেম অন্তুর ক্ষেত্রেও সে বাংলাদেশে অনার্স করতেছে তার পছন্দ মতো সাবজেক্টেই। তো পাশাপাশি সে চেষ্টা করতেছে যদি কোনো ভালো সুযোগ হয় বা ওইরকম মানে সুযোগ পাই, স্কলারশিপ পাই, তখন সে দেখা যাবে মুভ করবে। বাট দেখা যাক, সময় সাপেক্ষ সব কিছু, তো আসলে কেউ চাইলেই হয়ে যায় না, আমাদের সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু কাউকে ছোট করে কথা বলা আসলে উচিত না। আর আরেকটা জিনিস আমার মানে খুব খারাপ লাগে যে আমরা আরেকজনের ডিসিশন আমরাই দিয়ে দিই যে সে কি করবে, তার লাইফে কি করবে। আসলে এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের ডিসিশন এক এক রকম। যখন আমরা সবাই একসাথে হই, আমরা এটাই প্রেফার করি যে সব ভাই বোন যদি একসাথে থাকতে পারতাম, মানে সব ভাই বোন একসাথে আসি, তো অন্তু এথিনাও যদি আমাদের সাথে থাকতে পারতো ভালো লাগতো। বাট তাদের জন্য হয়তো বা এই কান্ট্রি প্যাটার্ন না, অন্য কান্ট্রি আরও বেশি ব্যাটার, তো ওইভাবেই আসলে চিন্তাভাবনা করতে হয়। সব কিছু তো আর আমাদের মন মতো বা আমরা যেভাবে যাবো ওইভাবেই হবে না, সব কিছু তো সিস্টেমেটিক চলে, সব কিছুর একটা নিয়মকানুন আছে, তো ওইভাবেই হবে। তো সবাই দোয়া রাখবেন, যারই যেটা হোক বা যেভাবেই হোক, আমিও সবার জন্য দোয়া রাখি যেন সবারই ভালো হোক। তো যেভাবে হোক সবাই ভালোভাবে থাকাটাই হচ্ছে মেইন। তো লাকি আপনি চলে যাচ্ছে, বেশিক্ষণ ছিল না। আবার এইদিকে নুহাসের আমিও চলে যাব। নুহাসের আজকে বাইরে খাওয়ার খুব মনে ধরেছে, সে আজকে পায়া খাবে, কারণ আমরা একদিন পায়া খেয়েছিলাম এখানে, তো বেশ ভালোই লাগছিল। বাট আজকের পায়াটা এত ভালো লাগে না, কারণ একদিন মানে খুব মজা ছিল। তো আমার হঠাৎ হঠাৎ ইদানিং অনেক বেশি পিম্পল হয় আর এত বড় হয়ে উঠে, পুরো মুখ মানে ব্যথা হয়ে যায়।
আর এদিকে আমরা অর্ডার করে ফেলি, আমাদের সাথে আমার ফ্রেন্ডও ছিল, তো আমরা 2টা নিই কারণ এটা অনেক বেশি থাকে। তো আর আমি এই টাইপের খাবার এত লাইক করি না, বাট নুহাসের এটা খুবই পছন্দ, তো এই 2টা পায়ে আমরা নিয়ে নিই 2জনে। আমার ফ্রেন্ডের একটা নেই আর আমরা আরেকটা নেই। তা পরোটা ওরা হচ্ছে হ্যান্ডমেড পরোটা দিয়ে পায়া করে। তারপরে এগুলা খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে কফি খাওয়ার জন্য। আর মানে গরম গরম বৃষ্টির দিন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির দিনে আসলে গরম গরম খাবারের সাথে মানে পায়াটা ভালোই লাগতেছিল। আর ওরা অনেক ক্লিন করে একদম বানায়, আর পায়া তো যত বেশি জাল হয় তত মজা হয়। আর একজনের জন্য তো আসলে ওরকম কষ্ট করে বানানোটা আমার কাছে অর্থিত মনে হয় না, যে কিনেই খাওয়াটা বেটার। তো আমরা পায়া পরোটা খেয়ে তারপর চলে আসছি কস্তাতে কফি খাওয়ার জন্য। এখানের হচ্ছে আমাদের অটলাটেটা সবারই খুব পছন্দ, তো কফি খাবো আর বসে বসে গল্প করব। ওদের সাজানোটা মানে কস্তার বরাবরই খুবই ভাল লাগে। আর এদিকে কফিও চলে আসছে, আর নুহাসে আসার পরেই আকাম করে ফেলছে, সে বরাবরই এটা করে। তো পুরা জায়গা ভরায় একদম অবস্থা সিরিয়াস। তারপর নুহাস নিজেই ক্লিন করতেছে। তারপর আমরা খুব সুন্দর একটা জায়গায় রাতের বেলা ঘুরতে গেছি, প্রায় 35 মিনিটসের মতো ড্রাইভ ছিল। তারপর এখানে যাওয়ার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করি, 35 মিনিটস ড্রাইভ যাওয়া প্লাস আসা 35 মিনিটস। তো রাতের বেলা জামার বড় একটা লং জার্নি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। তারপরে চলে আসছি বাংলাদেশের ভোট পাঠানোর জন্য। তো আমরা কাকে ভোট দেই দেখাবো না, বাট ইনশাল্লাহ অনেক খুশি প্রথমবারের মতো ভোট দিতে পারতেছি। একটা মজার ব্যাপার হলো, পার্টনার যদি আপনার মতো সেম মেন্টালিটির হয় ঘুরি বা সব কিছুতে, তখন কিন্তু মজা অন্যরকম। আলহামদুলিল্লাহ আমরা দুজন যেমন সেম, সব কিছুতেই অনেক ভাইবস একদম সেম মিলে। প্রথমবারের মতো ভোট দিতেছে। যে এই সিস্টেমটা সুন্দর করছে বাংলাদেশ কমিশন, যে আমরা বিদেশে বসে লন্ডনে বসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 আমরা দিতে পারতেছি। না, সেগুলো সব অ্যাপ্লাই করছে, কাজ থেকে এসে সকালবেলা করতো। কালকে জমা দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার আমারটা দিয়ে শেষ, তোমারটা বাকি আছে। তুমি দিয়ে দাও আমারটা। না, তোমারটা তুমি দিবা। আমি বুঝি না, তুমি দিয়ে দাও। আমার ভোট আমি দিব, এই মর্মে তোমার ভোট তুমি দিবা আর কি। দিয়ে দাও তুমি, আমার ভাইয়ার মতো। ভাবি জানি না কারে দিছে। তোমার ভাইয়া স্বৈরাচারী করছে। জি না, তুমিও যারে দিতেছো আমার ভাইয়াও তারেই দিতেছে, দিয়ে দাও। না, আমি কারে দিছি তুমি তো দেখো না এখনো। আমি জানি, আমার কিছু নাই, দেখো না আর কি। আমার ভোট আমি দিয়ে দিছি, আর তোমারটা তুমি দিবা। আর ইনশাআল্লাহ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিছি। প্রত্যাশার যদি কমতি হয়, তাহলে আমরা আবারও রুখে দাঁড়াবো, আবারও ভয়েস ওভার করবো, আবারও ভয়েস তুলে দাঁড়াবো। বাট ইনশাআল্লাহ সবার আগে বাংলাদেশ।